মুসলমান আমরা জানতাম না কোথায় ছিলাম, আমরা জানতাম না কোথায় যাব। মুসলমান এই কোরআন নাজিল করার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক আমার আপনার রূহকে তৈরি করে রূহের জগতে রেখেছিলেন। আল্লাহ পাক সেখান থেকে আমাকে আপনাকে আজকে আমার আপনার মায়ের বাপের মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে আনাইছেন। এই দুনিয়ার জমিন থেকে আবারও একদিন আল্লাহ পাক সেই কবর জগতে নিয়ে যাবেন। সেই কবর জগৎ থেকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। সেই হাসরের ময়দানের মধ্যে জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন। এই নিউজগুলো, এই খবরগুলো বলুন তো দেখি, সেই কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি নাকি আরো অন্য কোন এরকম কোন একটি কিতাবের মাধ্যমে আমরা পাইছি? বলেন কিসের মাধ্যমে? মুসলমান বন্ধুরা আমার, কথা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমলের নিয়তে শ্রবণ করবেন। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে যে কথাটাই ক্লিয়ারলি বোঝার জন্য চেষ্টা করতেছি, মানব জাতিকে আল্লাহ পাক কুল কায়নাতের এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক কেন গ্রহণ করলেন না মুসলমান? কারণ একটুখানি গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করলেই আমি আপনি বুঝতে পারি। মুসলমান একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমার আপনার বাড়ি ঘরের মধ্যে যেই গরু ছাগল হাঁস মুরগিগুলো আমরা লালন পালন করি, পুষি, ও মুসলমান সঠিক অ্যান্সার করবেন, সঠিক উত্তর করবেন। আজও পর্যন্ত কি কোনোদিন দেখছেন আমার আপনার বাড়ির কোনো ছাগল কিংবা কোনো গরু কিংবা কোনো হাঁস মুরগি কোনোদিন আমার আপনার সঙ্গে কথা বলছে নাকি? আপনাদের এদিককার কোনো হাঁস মুরগি কথা বলতে পারে? কোনোদিন কোনো ছাগল গরু আমার আপনার কাছে কোনোদিন নালিশ করে নাই, জবান দিয়ে এরকম উচ্চারণ করে বলে নাই, রে আব্দুল করিম, রে আমার মালিক আব্দুল গফফার, আমাকে খুব খিদা লাগছে, আমারে খাবার দাও। আজও পর্যন্ত কোনোদিন কোনো একটা হাঁস মুরগি আমার আপনার কাছে এই নালিশ করে নাই, জবান দিয়ে এরকম উচ্চারণ করে বলতে পারে নাই, আমাকে অসুস্থতা লাগতেছে, আমারে খুব খারাপ লাগতেছে, আমারে ঔষধ লাগবে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, এরকম কিন্তু কোনোদিন কোনো পশু আমাকে আপনাকে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমার আপনার শারীরিক সামান্যতম একটু অসুস্থ বোধ করতে পারলেই সঙ্গে সঙ্গে আমি আপনি নিজেই বুঝতে পারি যে আমাকে অসুস্থতা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং এই অসুস্থতার পরিমাণটা, এই অসুস্থতার স্রোত অবস্থাটা নিজেও যদি কমপ্লিটলি বুঝতে না পারি, এটাকে সঙ্গে সঙ্গে আমি আপনি অন্য আর একজনের কাছে ব্যক্ত করি, বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক যে মানব জাতিকে আল্লামাহুল বায়ান, নিজের আবেগগুলোরে প্রকাশ করার মতো আল্লাহ পাক যে একটা বায়ান, এই বাক শক্তি যে আল্লাহ পাক দান করলেন, কি জন্য দান করলেন না মুসলমান? এই বাক শক্তিটা তো আল্লাহ পাক হাঁস গরু ছাগল উট দুম্বা ভেড়া এগুলোরও দিতে পারত। কিন্তু যেহেতু আল্লাহ পাক ঘোষণা করেছেন এই মানব জাতিকে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, তাই এই মানব জাতিকে আল্লাহ পাক এমন দুইটা অস্ত্র, এমন দুইটা মাধ্যম, এমন দুইটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, যেই নিয়ামত দুইটা আর অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক দান করে নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীরভাবে বুঝার চেষ্টা করবেন। একটু পরেই আপনাদের কাছে, আপনাদের সামনে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান মেহমান আপনাদের সামনে চলে আসবেন। মুসলমান মাঝখানে আমি আপনাদের কাছে কিছু সময় নষ্ট করার জন্য আসছি, তবে কথাগুলোর খুব মনোযোগ দিয়ে জীবনকে পরিবর্তন করার নিয়তে শ্রবণ করবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে, সূরার শুরুর মধ্যেই আল্লাহ পাক রহমান নামক আল্লাহ পাকের একটা সিফতি নামকে আল্লাহ পাক নিয়ে আসছেন রে মুসলমান। কেন? আল্লাহ পাক রহমান শব্দটারে না নিয়ে অন্য কোনো শব্দ আল্লাহ পাক নিয়ে আসতে পারতেন। আল্লাহ পাকের ৯৯টি সিফতি নাম আছে। পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি তাআলা
99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাকের 99টি সিফতি নাম আছে। এই নামগুলিরে যেই ব্যক্তি মুখস্থ করে রাখতে পারবে, হেফজ করে রাখতে পারবে, পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাইবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এমন মুসলমান আজকে হয়েছি, মুসলমান আল্লাহ পাকের এই 99 নাম তো মুখস্থ রাখা দূরের কথা, এমনও মুসলমান আছে রে মুসলমান, আজও পর্যন্ত কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাতকে শুদ্ধভাবে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আপনার পাটগ্রাম বাউরা বাজার একটা জায়গা আছে, ওখানে এক প্রোগ্রামে গেলাম, মাহফিলে গেলাম। আমার বয়ান চলা অবস্থায় একজন নেতার আগমন ঘটলো। ওই নেতা সাহেব কিছুক্ষণ বক্তৃতা দিলেন। বক্তৃতার এক পর্যায়ে আল্লাহ পাকের ওই বান্দা, একজন আপার লেভেলের একজন নেতা, এলাকা শুধু নয় গোটা দেশ জুড়ে তার নাম সবার মুখে মুখে জানা আছে, নামটা বলতেছি না। ও মুসলমান, আল্লাহ পাকের ওই বান্দা নেতাগিরির যোগ্যতা অর্জন করতে পারছে বটে, সব দিক দিয়ে যোগ্যতা অর্জন করতে পারছে বটে, কিন্তু বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে সে বলতে আমার আপনার নবীর নামটা বলতে গিয়ে নামটাকে উচ্চারণ করতে পারে নাই। এমন হতভাগা নেতা হয়েছে, সব কিছুই মুখস্থ করতে পারছে, কিন্তু ইসলাম ধর্মের মুসলমানদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটাই ওই মুহূর্তে আল্লাহ পাকের ওই বান্দার মুখেই আসতেছে না। নাউজুবিল্লাহ। এজন্য বুঝাচ্ছে আজকে আমি আপনি এমন ইমানদার মুসলমান, আল্লাহ পাকের 99টি নাম তো মুখস্থ রাখা দূরের কথা, এমনও মুসলমান আছে কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদা এটাকেই শুদ্ধভাবে পড়তে জানে না। এমন মুসলমানের অভাব নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে বাবারা কথা বলবেন একটু, হ্যাঁ না উত্তর করবেন। এরকম অসংখ্য অগণিত হাজার হাজার মুসলমান পাবেন। একটা বাড়ির মধ্যে যদি 10 জন সদস্য আছে, খোঁজ নিলে পাওয়া যাবে 9 জনেই কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদাকে শুদ্ধভাবে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন রে মুসলমান। কুরআনুল কারীমের বিদ্যার মাধ্যমে একজন মানুষ ইসলামের সব কিছু, ইসলামের সমস্ত মাসআলা মাসাইল, ইসলামের সমস্ত বিধিবিধানগুলোরে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক এই মানব জাতি উম্মতে মুসলিমাকে, আখিরি উম্মতগুলোকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার এই ব্যবস্থাকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। মুসলমান বুঝাচ্ছিলাম আর রহমান শব্দটা আল্লাহ পাক নিয়ে আসছেন। ও মুসলমান, এরপরে দিয়েই আল্লাহ পাক আল্লামাল কুরআন বলেছেন, এরপরে দিয়ে আল্লাহ পাক খলাকাল ইনসান বলেছেন। ও মুসলমান, এখানে কঠিন থেকে কঠিন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন আসে। আল্লাহ পাক নিজের সিফতি নামটাকে উচ্চারণ করার পরে দিয়ে খলাকাল ইনসান না বলিয়া আল্লামাল কুরআন আগে বললেন কেন? মুসলমান, আজকে আমি আপনি যদি কোনো একটা জিনিস শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, যার কাছে শিখতে চাবো, জানতে চাবো, তার কাছে তো আমাকে উপস্থিত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনাসামনি উপস্থিত হওয়ার পরে দিয়ে তার কাছ থেকে আমি জানতে পারবো, শিখতে পারবো। কিন্তু আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে বললেন এবং মানুষ সৃষ্টির কথা পরে বললেন কেন? মুসলমান মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ পাকের নামের পরে দিয়ে আল্লাহ পাক আল্লামাল কুরআন, এরপরে দিয়ে খলাকাল ইনসান, এ আল্লাহ পাক এজন্যই ব্যবহার করেছেন। সেই রহমানের সঙ্গে, ওই রহমানের সঙ্গে, মহান আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক সম্পর্ক রাখতে চাইলে একটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, এই কোরআনকে বাদ দিয়ে কোনো মানুষ
যদি আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করতে চায়, আল্লাহ পাকের সঙ্গে মহাব্বত ভালোবাসা করতে চায়, কখনো তার পক্ষে সম্ভব হবে না রে মুসলমান। কারণ এই কোরআনকে আল্লাহ পাক যে সময় অবতীর্ণ নাজিল করা শুরু করেছেন রে মুসলমান, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে লক্ষ্য করলে, সেই যুগের অবস্থার দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এই কোরআনকে নাজিল করার মাধ্যমে সেই গাছ পূজারী মানুষগুলোরে, সূর্য পূজারী মানুষগুলোরে, মূর্তি পূজারী মানুষগুলোরে, বিভিন্ন পূজারী মানুষগুলোরে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে, কোরআনুল কারীমকে অবতীর্ণ করার মাধ্যমে সমস্ত পূজারী মানুষগুলোরে আল্লাহ পাক এক আল্লাহ ভক্ত আল্লাহ পাকের অনুসারী করাইছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আল্লাহ পাক প্রথম যখন গাড়ে হেরার ভিতরে, হেরা গুহার মধ্যে আল্লাহ পাক যখন প্রথম বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বলেন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ পাক পঞ্চম নম্বর আয়াতে বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কারণ এই কোরআনকে নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক এই মানব জাতিকে এমন কিছু বিষয়ে আল্লাহ পাক ধারণা দিবেন, জ্ঞান দিবেন, যেই বিষয়ে ওই মানব জাতির কোনো ধারণা, কোনো জ্ঞান থাকবে না, কোনো জ্ঞান ছিল না। মুসলমান আমরা জানতাম না কোথায় ছিলাম, আমরা জানতাম না কোথায় যাব। মুসলমান এই কোরআন নাজিল করার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক আমার আপনার রূহকে তৈরি করে রূহের জগতে রেখেছিলেন। আল্লাহ পাক সেখান থেকে আমাকে আপনাকে আজকে আমার আপনার মায়ের বাপের মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে আনাইছেন। এই দুনিয়ার জমিন থেকে আবারও একদিন আল্লাহ পাক সেই কবর জগতে নিয়ে যাবেন, সেই কবর জগৎ থেকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। সেই হাসরের ময়দানের মধ্যে জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন। এই নিউজগুলো, এই খবরগুলো বলুন তো দেখি সেই কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি নাকি আরো অন্য কোন এরকম কোন একটি কিতাবের মাধ্যমে আমরা পাইছি? বলেন কিসের মাধ্যমে পাইছি? ও মুসলমান, এজন্যই আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। আল্লাহ পাক এজন্যই বলেন সেই রহমানের সঙ্গে গভীর সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা সম্পর্ক স্থাপন করার জন্য একমাত্র কেবলমাত্র এই কোরআন ছাড়া সেই রব্বে কারীমের নৈকট্য অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সেই কোরআনকে আল্লাহ পাক এমন একটা বরকতপূর্ণ, এমন একটা রহমত বরকতপূর্ণ কিতাব আল্লাহ পাক দান করেছেন। ও মুসলমান, কোরআন এমন একটি রহমত, এমন একটি বরকত। ও মুসলমান, আজকে তো আমি আপনি আল্লাহ পাকের রহমত বরকতগুলোরে পাওয়ার জন্য, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের রহম করম এগুলোরে পাওয়ার জন্য অনেকে অনেক বিশ্বাবের দরবারে দৌড় দেয়, অনেকে আলেমের কাছে দৌড় দেয়, অনেকে ইমাম মুয়াজ্জিন খতিবদের কাছে দৌড় দেয়। হ্যাঁ, নিশ্চয় তাদের কাছে গেলে আল্লাহ পাকের রহমত বরকত পাওয়া যাবে। কোনো একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফাহা করলেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত, কোনো একজন আমার হক্কানি আলেম উম্মতের সঙ্গে মুসাফাহা করে, আল্লাহর পয়গম্বর বলেন সেজন্য আমি নবী মুহাম্মাদের সঙ্গেই মুসাফাহা করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মত একজন হক্কানি আলেমের সঙ্গে মুআনাকা করবে, আল্লাহর পয়গম্বর বলেন সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গেই মুআনাকা করলো। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন হক্কানি আলেম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, হক্কানি বুজুর্গ, এদের সোহবতে গেলে, এদের কাছে গেলে আল্লাহ পাকের রহমত বরকত পাওয়া যায় নিশ্চিত। কিন্তু এর থেকেও আরো গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল
ফজিলতপূর্ণ একটি বস্তু আল্লাহ পাক আমার আপনার মুসলমানদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। রে মুসলমান, ও মুসলমান, আজকে এই কোরআনকে আমি আপনি ঘরের মধ্যে রাখতে চাই না, এই কোরআনকে আমি আপনি বুকের মধ্যে রাখতে চাই না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মাস্টার ডাক্তার, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক এরকম কোনো একটা পুস্তকের কথা বলতে পারবে না, এরকম কোনো একটি কিটলক তারা দেখাইতে পারবে না যে এই পুস্তকের, এই কিটলকের একটা শব্দ, একটা বাক্য, একটা লাইন উচ্চারণ করলেই 10টা বা 20টা নাকি পাওয়া যায়। দেখাইতে পারবে? পারবে? বলেন, দেখাইতে পারবে? কিন্তু পয়গম্বর বলেন কুরআনুল কারীম কেমন একটা বরকত ফজিলতপূর্ণ কিতাব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাহিবুল কাউসার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এমন একটি কিতাব কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, যেই কিতাবের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেকটা হরফের উচ্চারণের বিনিময়ে কমপক্ষে 10টা করে নাকি আল্লাহ পাক দান করেন। শুধু তেলাওয়াত করলেই যে সব পাওয়া যাবে তাই না, বরং একজন তেলাওয়াত করতেছেন, অপরজন মনোযোগ দিয়ে শুনতেছেন, ওই শ্রবণকারীকেও আল্লাহ পাক তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব দান করেন। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, এই কোরআনুল কারীমকে কেউ যদি মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কোরআনুল কারীমকে কেউ যদি বুকের মধ্যে আঁকড়ে ধরে, বুকের মধ্যে টেনে নেয়, তাকেও আল্লাহ পাক কোরআনুল কারীমের মোহাব্বত রাখার কারণে তার আমলনামায় সওয়াব দান করেন। মুসলমান বন্ধুরা আমার, সেই কোরআনকে মোহাব্বত করেনেওয়ালা, কোরআনের শিক্ষা অর্জনকারী, কোরআনের বিদ্যা অর্জনকারী একজন হাফেজে কোরআন, আলেমে কোরআনের ব্যাপারে তো আল্লাহর পয়গম্বর এর থেকে আরো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কিছু তথ্যবহুল কথা বলে গিয়েছেন। মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন, যখন কোনো একজন কোরআনের আলিম, কোরআনের হাফেজ ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে দিয়ে ওই কোরআনের আলেম আর ওই হাফেজা আলেমা বান্দা বান্দির সঙ্গে তুমি কোনো বেয়াদবি করবা না, তুমি ওই আমার আলেম, আমার হাফেজ, ওই বান্দা বান্দিগুলোর সঙ্গে কোনো বেয়াদবির এরকম আচরণ করবা না। ও মুসলমান, কিতাবের মধ্যে আসছে কবরকে ইনফর্ম দেওয়ার সাথে সাথে কবরের মাটিগুলো আল্লাহ পাককে বলতে থাকেন, অবশ্যই যেই কোরআনের ব্যাপারে আপনি রব্বে কারীম স্বয়ং গ্যারান্টি দিয়েছেন, সেই কোরআনের ধারক বাহক ওলামা ইকরাম, হাফিজে কোরআন, আলেমে কোরআনকে আমি কবরের মাটি তার সঙ্গে দুর্ব্যবহার করার মতো আমার সাহস নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরকম কোন জাগতিক বিদ্যার, জাগতিক শিক্ষার শিক্ষিত কোনো ব্যক্তির ব্যাপারে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো লয়ার্স, কোনো এসপিডি, সিএমপি মন্ত্রী, এরকম কোনো রাষ্ট্রনায়কের ব্যাপারে এরকম কোনো হাদিস তো দূরের কথা, এরকম কোনো সাহিত্যিকদের পক্ষ থেকেও, কোনো বৈজ্ঞানিকদের পক্ষ থেকেও এরকম কোনো নিউজ আজও পর্যন্ত পাওয়া যায় নাই যে এই প্রধানমন্ত্রী ইন্তেকাল করলে তার কবরের মধ্যে কবরের মাটি তারে শাস্তি দিবে না। দেখাইতে পারবেন? কিন্তু একজন আলেম, একজন হাফেজের ব্যাপারে আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলে গেছেন, এই কোরআনের আলেম হাফেজ আল্লাহ পাক তাদের দেহটারে কবরের ভিতরে রাখার আগ দিয়াই ওই কবরের মাটিকে আল্লাহ পাক সতর্ক করে দেন। ও মুসলমান, আজকে সেই কোরআন, আজকে সেই দিন, আজকে সেই ইসলাম, আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া এই ইসলাম, কোরআন হাদিসকে আমি আপনি কতটুকু রক্ষা করার জন্য চেষ্টা করি রে মুসলমান। অথচ যেই দিন ইসলামের জন্য, যেই ইমানের জন্য, যেই কোরআনের জন্য, যেই ইসলামের জন্য আল্লাহর পয়গম্বর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা নিজের জান, মাল, সময়, আবরু, ইজ্জত, সন্তান, স্ত্রী সব কিছুরে বিলীন করে দিয়েছিলেন, কেবলমাত্র আজও পর্যন্ত আমাদের কাছে যেই কোরআন এবং ইসলাম টিকে আছে, পৌঁছেছে। ও মুসলমান, সেই সময়ে যদি সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য নিজের জান, মাল, স্ত্রী, সন্তান এগুলোরই যদি কোরবান না করতেন মুসলমান, আজ আমার
আমাদের বাংলাদেশের আপনাদের এই এলাকায় ইসলাম আসতো না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের পিছনে ধন সম্পদ, ইসলামের পিছনে অর্থ, সময়, এমনকি নিজের জান যৌবন, নিজের স্ত্রী সন্তান সবগুলোরে কুরবান করে দেওয়ার হিম্মত, কুরবান করে দেওয়ার মতো প্রস্তুত হয়েছিলেন বিধায় আজও পর্যন্ত আমাদের কাছে এই ইসলাম কোরআন পৌঁছেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনি এই কোরআনের জন্য কতটুকু নিবেদিত প্রাণ, এই কোরআনের জন্য, দ্বীনের জন্য। মুসলমান সর্বপ্রথম পয়গম্বর যখন আস্তে আস্তে যখন পয়গম্বরের বয়স বাড়তে থাকলেন, এক পর্যায়ে যখন পয়গম্বরের বয়স 40 বছর একদিনে উপনীত হলো মুসলমান, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আল্লাহ পাক ওয়াহী নাজিল করা শুরু করলেন, মুসলমান এক পর্যায়ে যখন আল্লাহর পয়গম্বরের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র এই মক্কা নগরীর মানুষগুলো দেখে দেখে পয়গম্বরের প্রতি আকৃষ্ট এবং মোহাব্বত, ভালোবাসা হতে লাগলো। ও মুসলমান, তদানীন্তনকালের ওই মক্কা নগরীর মধ্যে একজন নারী ছিলেন মুসলমান। সেই নারীর ইতিহাস সম্পর্কে আমি বলতে চাই না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতে আলম নবীর কাছে নাজিলকৃত এই কোরআন ইসলামের জন্য যেই নারীর ধন সম্পদ, যৌবন, জীবন সব কিছু যিনি অর্পণ করে দিয়েছিলেন, ও মুসলমান, নামটা জানা থাকলে বলবেন তো সেই মহিলাটার নামটা কি? বলতে পারবেন? মাশাআল্লাহ, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, এমন একজন বিচক্ষণ, চালাক, চতুর এবং হিম্মতওয়ালা একজন মহিলা ছিলেন মুসলমান। আল্লাহর পয়গম্বর যখন ইসলামের এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, মুসলমান পয়গম্বরের সুন্দর চরিত্র, আদর্শ দেখে যখন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য পয়গম্বরের কাছে মালগুলো দিলেন যে এগুলো বিক্রি করে, এগুলোরে বিক্রি করেন, মুনাফাটা আপনি নেবেন, আসলটা আমারই দিবেন, মুনাফাটা আপনার, লাভটা আপনার, আমার কাছে শুধু আমার মালের আসল অংশটাই পৌঁছে দিলে হবে। কিন্তু মুসলমান খাদিজাতুল কুবরা যখন অন্যান্য মানুষদের মাধ্যমে এই বিক্রি করার ক্ষেত্রেও দেখলেন লস হয় বেশি, পয়গম্বরের মাধ্যমে যখন দেখলেন পয়গম্বরের মাধ্যমে এই লসটা হয় না, বরং লাভ হয় বেশি, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে যখন পয়গম্বরকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো রে মুসলমান, পয়গম্বর এক পর্যায়ে যখন খাদিজাতুল কুবরাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন। মুসলমান লম্বা ঘটনা বলতে চাই না, সংক্ষিপ্ত সময় প্রধান মেহমান আসার সময় হয়ে গিয়েছে মুসলমান। শুধু ঘটনার থেকে একটা বিষয় আপনাদেরকে বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলতেছি, মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই খাদিজাতুল কুবরা একদিন পয়গম্বর পেরেশানরত অবস্থায় বাড়িতে আসলেন, আসার পরে দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও গো মোহাব্বতের স্ত্রী, বাড়ির মধ্যে কোনো খাবার আছে কি আছে না? আল্লাহর পয়গম্বরের মোহাব্বতের স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, বাড়িতে তেমন কিছু কোনো খাবার নাই। ওই যে পাশের বাড়ির থেকে 4টা খেজুর দিয়েছিল হাদিয়া স্বরূপ, এর মধ্য থেকে একটা আমি খেয়েছি এবং বাকিগুলো আপনি আমার প্রাণের স্বামীর জন্য রেখে দিয়েছি। মুসলমান আল্লাহর পয়গম্বর ক্ষুধার্ত অবস্থায়, খুবই পিপাসার্থ, এমন একটা ক্ষুধার্ত বিভাসিত মানুষের কাছে কেবলমাত্র 2টা 3টা খেজুর খেয়ে কি এমন একটা ক্ষুধা নিবারণ হতে পারে রে মুসলমান? এরপরেও পয়গম্বর খেজুরগুলো খাইলেন, খাওয়ার পরে দিয়ে চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বুকের মধ্যে জড়াই ধরে বলতেছেন, ও খাদিজা, আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার জীবনের অর্জিত সমস্ত সম্পদগুলো এই দিনের জন্য, ইসলামের জন্য তুমি ওয়াকফ করে দিলে, দান করে দিলে খাদিজা। আজকেও তোমার কাছে 4টা খেজুর ছিল, চাইলে তুমি সবগুলোই খাইতে পারতে, কিন্তু আমি পয়গম্বর তোমার স্বামীর জন্য তুমি 3টা রেখে দিয়েছ। ও খাদিজা, বলো তুমি এই নিবেদিত প্রাণের জন্য, এই কুরবানির জন্য তুমি আমি নবীর কাছে কি চাও? বলেন না আল্লাহু আকবার। স্বামী স্ত্রীকে বলতেছে, বলো কি পুরস্কার চাও? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার 3টা চাওয়া, 3টা পুরস্কার আমি চাই গো স্বামী।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার মুহাব্বতের স্ত্রী, ও খাদিজা, কি তোমার চাওয়া বলো দেখি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার প্রাণের স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মারা যাব, আপনি পয়গম্বর নিজে নেমে আমাকে আমার কবরের মাটির মধ্যে শুইয়ে রাখবেন। ও গো পয়গম্বর, ও গো আমার প্রাণের স্বামী, আমি ইন্তেকাল করলে আমাকে কাপন পরানোর জন্য বাজার থেকে কোনো কাপড় ক্রয় করে নিয়ে আসবেন না। আপনার গায়ের মধ্যে যেই জুব্বা মুবারকটা আছে, এই জুব্বা মুবারকটা দিয়ে আমার কাপনের কাপড় তৈরি করবেন। ও গো আমার প্রাণের স্বামী, আমি ইন্তেকাল করার পরে দিয়ে আপনার ওই জুব্বার কাপড় দিয়ে আমার কাপন বানাইয়া আমার এক কবরের মধ্যে আপনি নিজে নেমে আমার এক কবরের মধ্যে শোয়াইয়া আপনি নবী আমার প্রাণের স্বামী সঙ্গে সঙ্গে আমার কবরের কাছ থেকে চলে যাবেন না, বরং আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবেন, দাঁড়াইয়া থাকবেন। মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, এগুলো চাওয়ার দ্বারা তোমার কি উপকার হবে? তোমার কি উপকার হবে? বরং কবর তো এমন একটা ঘাঁটি, কবর তো এমন একটা জায়গা, আল্লাহর পয়গম্বর তো নিজের কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ও পয়গম্বর নিজেও বলেছেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার। ও মুসলমান, যেই পয়গম্বর নিজের কন্যাকে ডাক দিয়ে বলেছিলেন, নিজের কন্যাকেও বলেছেন কবর থেকে সাবধান। কবর কিন্তু কোনো নবীর মেয়ে, নবীর ছেলে, কোনো পিসাবের বেটা, পিসাবের মেয়ে, কোনো আলিম, মুফতি, মুহাদ্দিস, পীর, এরকম কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দেখবে না। কবর দেখবে আমার আপনার কতটুকু নেক আমল আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, আমার কাছ থেকে এগুলো চায়া তোমার লাভটা হবে কি? কারণ কবর তো এমন একটা ঘাঁটি, ওখানে কারোর পাওয়ার, কারোর ক্ষমতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আমার দীর্ঘ বিশ্বাস, আপনি পয়গম্বরের জুব্বা মুবারক দিয়ে যদি আমি খাদিজার কাপন তৈরি করেন, আর আপনি নিজেই যদি আমার কবরের মাটির মধ্যে নেমে আমার কবরে শোয়ান, আমার দীর্ঘ বিশ্বাস রহমাতুল লিল আলামিনের কাপড় দিয়ে কাপন তৈরিকৃত ওই বডিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করার সাহস পাবে না। আপনি পয়গম্বর যেই কবরের মাটির মধ্যে নামবেন, ওই কবরের মাটি কখনো ওই কবরবাসীকে চাপ দেওয়ার সাহস পাবে না। আমার দীর্ঘ বিশ্বাস, ও গো আমার প্রাণের স্বামী, ও গো রহমাতুল লিল আলামিন, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকেন কিছুক্ষণ, মুনকার নকির যখন এসে আমি খাদিজারে প্রশ্ন করবে, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নগুলো যখন আমাকে করবেন, আপনি পয়গম্বর আমার কবরের পাশে থাকার কারণে আমার প্রশ্নের উত্তর আমি খাদিজারে দেওয়া লাগবে না। বলেন না আল্লাহু আকবার। এরকম স্বামী পাওয়ার জন্য, এরকম স্বামী, ধন্যবান স্বামী পাওয়ার জন্য ও মুসলমান মা বোনেরা, আল্লাহর পয়গম্বর তো এই মুসলমান নারীদের জন্য অত্যন্ত একটা সুন্দর হাদিস বলেছেন। নারী মা বোনদের জন্য জান্নাত যাওয়ার একটা ক্লিয়ারলি পথ আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাহলাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে কোন নারী উম্মত, কোন মহিলা যদি 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ অর্জন করতে পারে, ওই মহিলাকে আল্লাহ পাক নিশ্চিত 100% গ্যারান্টি জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে সে যাবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, খুব সাবধান। আজকে তো পর্দা লঙ্ঘন করে সেই মহিলা মা বোনদেরকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত আমরা নেমে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পর্দা লঙ্ঘন করে মা বোনদেরকে ফুটবল খেলার মাঠে নামাই দিলে কিন্তু এই বরকত পাওয়া যাবে না মুসলমান। এই বরকত পাইতে চাইলে আল্লাহর পয়গম্বর এই হাদিসে পাকের মধ্যে বলেন,
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি মা বোনেরা 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে আদায় করতে পারেন, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের ফরজ রোজাকে ঠিকভাবে পালন করতে পারেন, ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর অনুকরণ ঠিকভাবে করতে পারেন, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের সৌন্দর্য, নিজের এই সৌন্দর্য শরীরটারে সুন্দরভাবে যদি হেফাজত করতে পারেন, ও মুসলমান, তথা পর্দার সহিত যদি জীবনকে পরিচালনা করতে পারেন কোন নারী, আল্লাহর পয়গম্বর গ্যারান্টি দিয়েছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সেই মহিলা যেই দরজা দিয়ে যাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি নিয়ে আসেন? মুসলমান বন্ধুরা আমার, এজন্যই আপনাদেরকে শুরুর থেকে আমি বুঝাচ্ছিলাম, সেই কোরআনুল কারীমের বিদ্যা, সেই কোরআনুল কারীমের শিক্ষা, সেই কোরআনুল কারীমের বিদ্যা আমাদের দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার আপনার মহাব্বত, ভালোবাসা থাকা দরকার, আছে কি আছে না? কিন্তু মুসলমান, আজকে আমার আপনার ধন সম্পদ অর্জিত এই সম্পদগুলোরে আমি আপনি আজও পর্যন্ত কোনোদিন কি কাউকে দেখছি অর্জিত সব সম্পদগুলোরে নিয়ে কবরে রওনা দিয়েছে? এরকম কোনো মানুষকে দেখছেন কাউকে? আজও পর্যন্ত এরকম কোনো মানুষের খবর পাওয়া যায় নাই। অমুক গ্রামের চকিদার, অমুক গ্রামের জমিদার, অমুক গ্রামের মন্ত্রী, অমুক জায়গার টাকাওয়ালা, অমুক জায়গার বীর বাহাদুর, অমুক দলের নেতা আজকে ইন্তেকাল করেছেন, তার ক্ষমতা, তার অর্থ সম্পদ সবগুলোরে নিয়ে সে কবরে গিয়েছে, এরকম কোনো সংবাদ পাওয়া গেছে আজও পর্যন্ত?